আছেন? আপনি? আমি অভিষেক রায়, সিআইডি অফিসার। আপনাকে একটা পাহাড়ের রিসোর্ট থেকে তুলে নিয়ে এসেছি তদন্তের জন্য। তদন্ত? আপনার নাম কি? শিউলি দাস, বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর, কাঁথি। আপনার বাড়ি যদি কাঁথিতে হয়ে থাকে তাহলে এই পাহাড়ের রিসোর্টে কি করতে গিয়েছিলেন? প্রায় বছর চারেক আগের কথা। আমাদের সংসারে খুব অভাব ছিল। হঠাৎ করে বাবা মারা গেলেন, অভাব আরও বেড়ে গেল। ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেল। মাও এই নিয়ে খুব চিন্তায় ছিল। সেই জন্য আমি চাকরির খোঁজে বেরিয়ে পড়লাম কলকাতা। ট্রেনে চেপে কলকাতা আসছিলাম। আর সেই সময়ই আলাপ হলো সন্দীপবাবু, মানে ওই সন্দীপ ওঝার সাথে। তখনই ওনার সঙ্গে আমার বলতে গেলে প্রথম আলাপ। প্রথম আলাপেই জানেন, ওনার ব্যবহার আমার কিন্তু খুব ভালো লেগেছিল। উনি আমাকে চাকরি দেবেন বললেন। তাছাড়া কলকাতায় আমার কোনো থাকার জায়গা ছিল না বলে ওনার বাড়িতেই উনি আমাকে নিয়ে গেলেন। ওনার বাড়িতে ওনার এক বিধবা দিদি থাকতেন। ওই দিদি কিন্তু আমাকে খুব ভালোবাসতেন। ওনাদের একটা কোম্পানি ছিল, এসবিইউ কোম্পানি নামে। সেই কোম্পানিতে আমাকে রিসেপশনিস্টের কাজ দিলেন উনি। তারপর আবার কি, সন্দীপ আমাকে খুব ভালোবাসতে শুরু করলো জানেন তো। এক সময় তো ওর দিদির চাপে পড়ে আমাদের বিয়েটাও হলো। তার মানে আপনারই বিয়েতে মত ছিল না? ছিল না ঠিক নয়, তবে তবে বিয়ের আগে আমি আমার মায়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সন্দীপের আবদার এমন ছিল যে কিছুতে ওকে না বলতে পারলাম না। ও বলল যে বিয়ের পর আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার মাকেও সারপ্রাইজ দেবে। বিয়ে ঠিক পরের দিন ওর দিদি আমাকে 2খানা টিকিট দিল, দিয়ে বলল যাও পাহাড় থেকে হানিমুন করে এসো। তারপর আমরা জলঙ্গি গেলাম। প্রথম রাতটা ভালোই কেটেছিল জানেন। পরের দিন সকালবেলা সন্দীপ কোনো একটা কাজে রিসর্টের বাইরে যায়। ও বেরিয়ে যাওয়ার পরেই ওই রিসর্টের ম্যানেজার আমার ওপর সন্দীপের মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমার আর কিছু মনে নেই। দেখুন তো একে চিনতে পারেন কিনা? তো সন্দীপ, একে আপনি চেনেন নাকি? হ্যালো, হ্যাঁ হিরক বলো। কি বলে? হোটেলটা খুলেছে? ওকে ওকে, ঠিক আছে, তুমি এক কাজ করো, হোটেলটার ওপর তুমি দূর থেকে লক্ষ্য রাখো। আর একটা কথা, আমি ওখানে আসছি, কিন্তু লোকাল থানা যেন কোনো খবর না পায়। ওকে?